এই যে শ্বাস প্রশ্বাস করছে এটা কার সাহায্য? আল্লাহ যদি 10 মিনিটের জন্য এই শ্বাস প্রশ্বাসটাকে বন্ধ করে দেন, একটা মাত্র সাহায্য উঠিয়ে নেন, পৃথিবীতে কোন বাপের বেটা আছে যে আমার এই শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিবে? আল্লাহ যদি পানির স্তরকে নিচে নিয়ে যান, পৃথিবীতে কে আছে যে আমার জন্য পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ যদি আমার থেকে সাহায্য উঠিয়ে নেন, মরার সময় দুনিয়ার সব হুজুর মিলে যদি আমার চেষ্টা চালায়, কে পারবে আমার মুখ থেকে কালেমা বের করতে? আল্লাহ যদি তার সাহায্য উঠিয়ে নেন, আমার কবরটাকে প্রশস্ত আলোকিত করার ক্ষমতা কে রাখে? আল্লাহ যদি সাহায্য উঠিয়ে নেন, কিয়ামতের দিন মিজানে আমার নেকের পাল্লা ভারী করবে তাকে। আল্লাহ যদি সাহায্য উঠিয়ে নেন, কিয়ামতে আমার ডান হাতে আমার মনোনয়ন দেবে কে? আল্লাহ যদি সাহায্য না করেন, আরশে আজিমের নিচে আমার ছায়ার ব্যবস্থা করবে কে? আল্লাহ যদি সাহায্য না করেন, সেই পুলসিরাত অতিক্রম করে আমাকে জান্নাতে পৌঁছাবে কে? তো না দুনিয়ায় না আখিরাতে আল্লাহর সাহায্য ছাড়া আমার পক্ষে চলা সম্ভব। আল্লাহ বলে দিলেন, বান্দা আমি ওয়াদা দিচ্ছি তোকে সাহায্য করব, ওয়াদা দিচ্ছি তোকে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত, সাহায্যটা আমি করব, কিন্তু এমনি এমনি একটা শর্ত আছে। আমার সাহায্য যদি পেতে চাস দুনিয়াতে এবং আখিরাতে, শুধু সাহায্যই না, ওই সাব্বিত আকদামাকুম, তোর পাগুলোকে আমি স্থির রাখবো, পাগুলো পিছলা খেয়ে পড়ে যাবে না, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হবে না। সে তোকে একটা শর্ত পালন করতে হবে, মাত্র একটা শর্ত, বেশি না। কয়টা শর্ত? একটা শর্ত। সেই শর্তটা হলো ইনতানসুরুল্লাহ, আল্লাহর সাহায্যে তোকে এগিয়ে আসতে হবে। আল্লাহর সাহায্যে আমি এগিয়ে আসলে কি হবে? ওই হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা তুই যদি 1 হাত অগ্রসর হোস, আমি তোর দিকে 2 হাত অগ্রসর হব। তুই যদি 1 বিঘত অগ্রসর হোস, আমি তোর দিকে 1 হাত অগ্রসর হব। বান্দা তুই যদি হেঁটে হেঁটে আসিস, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে দৌড়ে যাবো। তার মানে হলো আল্লাহর দরকার নাই, কিন্তু আল্লাহ দেখতে চান যে বান্দার দিল কতটুকু খাঁটি, বান্দা আল্লাহর জন্য কতটুকু আন্তরিক। জাস্ট পরীক্ষাটা নিতে চান। যখন পরীক্ষাটা নিয়ে ফেলেন, আল্লাহ দেখেন আসলে বান্দার দিল আল্লাহর জন্য খালি, বান্দা আল্লাহর জন্য জানও দিতে রেডি, মালও দিতে রেডি, সময় দিতে রেডি, সবকিছু দিতে রেডি, তখন আল্লাহ বান্দাকে সবকিছু দেওয়ার জন্য রেডি। আল্লাহর সাহায্যে এগিয়ে আসা দরকার থেকে দরকার। কেন আমি আপনি আল্লাহর সাহায্য না করলে আল্লাহর লস হবে? আগেই বলেছে আল্লাহর কিচ্ছু হবে না, কারণ আল্লাহ তার দ্বীনের কাজ কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেবে। নমরুদকে ধ্বংস করিয়েছেন আল্লাহ, বিশাল বাহিনী লেগেছে, মানে একটা ল্যাংড়া বসে যথেষ্ট হয়েছে। আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, বিশাল বাহিনী লেগেছে, নাকি পাখির ঝাঁকি যথেষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো সবই করতে পারেন, বাহ্যিক এই দুনিয়ার কোনো মাধ্যম ছাড়াই পারেন, কিন্তু আমি আপনি যদি মাধ্যম হয়ে যাই, তো লাভটা কি আল্লাহ না, লাভটা আমার আপনার। তাহলে এই যে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দ্বীন প্রতিষ্ঠানগুলো বলেন, এগুলো হেফাজত মূলত করছেন কে? মানুষ তো কিছুই না, মানুষের দিলও তো আল্লাহ নিয়ন্ত্রণে। আল্লাহ আজকে আপনার দিল ঝুঁকিয়েছে, আগামীকাল যদি আপনি দুনিয়াতে নাও থাকেন, আল্লাহ আরেকজনের দিল ঝুঁকিয়ে দিবে। এই মসজিদ মাদ্রাসাতে এভাবেই চলছে, এভাবেই চলছে যুগের পর যুগ। কত প্রজন্ম এলো আর গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকই একভাবে না একভাবে এই দ্বীন প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে এই যে সিলসিলাটা, এটা মূলত নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। তাহলে কপালওয়ালা তো ওই সমস্ত বান্দা যারা এর জন্য হতে পারছে ওসিলা।